নে রশিদ, এটা তোর ডিভোর্স লেটার। তুই আমাকে বলছিলি না আমি তোকে ডিভোর্স দিলে তুই আমার কাবিনে 7 লাখ টাকা দিবি। এখন শোন, তুই কি আমার কাবিনে 7 লাখ টাকা নিয়ে আসছিস? আর কি ব্যাপার, সাথে করে তোর ছোট ভাইকে নিয়ে আসছিস কেন? তুই কি জানিস না তোর কোনো ফ্যামিলিকে আমি দেখতে পারি না? হ্যাঁ আমি টাকা আনছি, আর ওকে আনছি ব্যাংকের থেকে। আমি যে টাকা উঠাইছি না, একা একা ভয় লাগতেছিল, তাই আমি সাথে করে ওকে নিয়ে আসছি। ও, আমি তো ভুলেই গেছিলাম তুই একটা ভীতু ছেলে। তোর মা বাবার কথাই তুই ওঠস আর বসস। শোন, তোর সাথে আমি এত কথা বলতে চাই না। তুই আমার কাবিনে 7 লাখ টাকা আনছিস না, দিয়ে দে। হ্যাঁ মনি, আর এই নাও তোমার কাবিনের টাকা। ভাইয়া, সত্যি তুমি ভাবিকে ডিভোর্স দিয়ে দিছো? হ্যাঁ ভাই, এর জন্য আমি ব্যাংকের থেকে টাকা উঠাইছি, আর এই টাকার ভেতরে তোরও ভাগ আছে। আমি তোর টাকাগুলো পরে শোধ করে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর তুমি ভাবির কাছ থেকে ডিভোর্স নিলে কেন? আর ভাবি এমন কি হয়েছে যে ভাইয়াকে আপনি ডিভোর্স দিয়ে দিছেন? এই, কেন তোর ভাইকে ডিভোর্স দিছি তোরা জানিস না? তোদের কারণেই তোর ভাইকে আমি ডিভোর্স দিছি। তোর ভাই তোদের সকাল পূরণ করতে করতে আমার সকাল পূরণ করতে পারে না। কিন্তু ভাবি তবু তো ভাইয়া অনেক চেষ্টা করতেছে। ভাইয়া তো আপনারও সকালত পূরণ করে দেয়, আর এমন তো না যে টাকা পয়সা সব আমাদেরকে দিয়ে দেয়। আপনি ভুল করতেছেন ভাবি, ভাইয়াকে ডিভোর্সটা দিয়ে। আর বিবাহিত নারীদেরকে কেউ আপন করে নেয় না। এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক। আমাকে কোন দিক দিয়ে দেখে মনে হয় আমি একটা বিবাহিত মেয়ে? শোন, তোর ভাইকে দেখ, তোর ভাইকে দেখে মনে হয় 4 বাচ্চার বাপ। আর শোন, আমি কখনো আফসোস করবো না, আফসোস তো করবে তোর ভাই আমি চলে গেলে। আর শোন, তুই মনে হয় জানিস না আমাদের মেয়েদের কাছে একটা অপশন না, 1000টা অপশন থাকে। তোর ভাই রশিদ যদি আমার লাইফ থেকে চলে যায় না, তোর ভাইয়ের মতো রশিদ আরো 1000টা আমার পিছনে পড়ে আছে। কিন্তু ভাবি, আমি তো আপনাদেরকে ভালোর জন্য বুঝেছিলাম। থাক ভাই, তুই আর ওকে বোঝাস না। যে নিজের ভালো বোঝে না তাকে তুই কিভাবে বোঝাবি? কিন্তু ভাইয়া, একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা। আমি তো এটা মারদাসায় পড়ছি অনেকবার। শোন ভাই, যে সংসার না করতে চায় তাকে জোর করে রাখা যায় না। এই ফকির নিয়ে বাচ্চা, শোন, তুই কখনো আমাকে জোর করে রাখতে পারবি না। এমনি তো আমি তোকে বিয়ে করে ঠকে গেছি। তুই আমার কোনো সকাল দীপন করতে পারিস না, তার উপর আবার বড় বড় লেকচার মারিস। আর তুই কি অন্ধ হয়ে গেছিস? চোখে দেখতে পারিস না আমি এখন অনেক সুন্দর আছি? তোর মতো রোগা পাতলা না যে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না। হ্যাঁ মনি, আমি জানি তুমি তোমার স্বপ্ন আর ইচ্ছাগুলো পূরণ করতে পারবা। কতদিন জানো? তোমার এই সৌন্দর্য যতদিন তোমার কাছে আছে ঠিক ততদিনই। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে বলতে চাচ্ছি, তোমার এই সৌন্দর্য বয়সের সাথে যখন শেষ হয়ে যাবে, তখন তোমার এই অপশনগুলো শেষ হয়ে যাবে। এই চুপ থাক ফকির বাচ্চা, এখানে দাঁড়া দাঁড়া লেকচার মারিস না। তুই তো ছোট ভাইকে নিয়ে এখান থেকে চলে যা। আর শোন, তুই যদি নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, তাহলে তোকে কিন্তু জেলের ভাত খাওয়াবো। যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর নেক্সট টাইম তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। ভাই চল আমরা যাই। শুধু শুধু ফকির বাচ্চাটা আমাকে জ্ঞান দিয়ে গেল। কি যে ভাবে নিজেকে, আর আমার কি। আচ্ছা ভালো কথা, টাকাগুলো চেক করে নি।